সুপ্রভাত প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। তো মা জামা কাপড়গুলো ধুয়েছে, এগুলো মামামের জামা কাপড় ধুয়ে আমাকে বললো যে একটু ডেটল দিয়ে জামা কাপড়গুলো মেলে দে। রোজ দিন মাই মেলে দেয়। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি কারেন্ট নেই। আর কারেন্ট না থাকলে তো জানোই কত অসুবিধা হয়, ফিল্টারে জল দিয়ে দিয়ে কাজ করতে হয়। কোনালে পাপাও নেই, ও গেছে স্কুলে বাবুকে দিতে। তো সেই জন্য হলো ও আস্তে আস্তে মার দিকে অনেক কাজ বাজ হয়েই যাবে। তো সেই জন্য মা বললো যদি কাপড় জামাগুলো মেলে দে তাহলে আমার একটু কাজ কমবে, আমি অন্য কাপড়গুলো ধুয়ে নিব। তো আমি বললাম ঠিক আছে। আর এদিকে আমার জল দিতে হবে স্নান করার, তো সেগুলো বাকি রয়েছে। তো আমি একটু হেল্প করে দিলাম, জামা কাপড়গুলো মেলে দিলাম। রোদ তো কড়কড় একটা রোদ কিন্তু, আর সকাল সকালে স্নান করে নিই। তো কারণ হলো এই রোদের মধ্যে বসে বসে সকালবেলায় স্নান করতে ভালোই লাগে। আর তাড়াতাড়ি কাজ বাজও হয়ে যায়। নাহলে পরে না এই স্নান করা একটা ঝামেলা থাকে, সেই 1টা 1:30 বেজে যায় আমার স্নান করতে করতে। কারণ কি মাম্মামকে ঘুম পাড়িয়ে তারপরে স্নান করতে হয়। তো সেই জন্য আমি সকাল সকালই স্নান করে নিই। তো চলো এখন কাপড়গুলো মেলে স্নান করে নিই। চিকো, চিকু, আইস, তুমি আইস। রুটি করে 2টো রুটি চিকুকে দিয়ে আসলাম, কারণ রাত্রেবেলা না সারাটা রাত্রি বাচ্চাদের সাথে থাকে। ছোট ছোট বাচ্চা, ওরা তো আর ভাত খায় না, শুধু দুধ খেয়েই থাকে। তো সেই জন্য চিকুর ভীষণ খিদে পায়, কিন্তু ও রাতের বেলা আমরা অনেকগুলো করে ভাত দিয়ে দিই, ওকে খেয়ে যায়। আবার সকালবেলা ঘুম থেকে উঠে যদি থাকে ভাত তাহলে ভাতগুলো দিই। আর যদি না থাকে তাহলে এই যে রুটি, একটা করে রুটি থাকে, ওই রুটি দিই। আর পরে যখন রুটি করি আবার তখন ওই যে রুটি দিই। তো ওকে রুটি দিলাম, ও সুন্দর মাঠের মধ্যে বসে বসে রুটি খাচ্ছে। আমাদের এখনও সকালে খাবার হয়নি, আমাদের সকালে খাবার খেতে খেতে অনেক দেরি হয়ে যায়। তো এই যে এখন আমি বিছানাপত্র সব গোছগাছ করে নিচ্ছি। মাম্মাম কিন্তু ঘুমোচ্ছে, কোনালে পাপা গেল তার আগে ওকে ঠিকঠাক করে দিয়ে তারপরে গেছে। তো এখন ওই যে ও ঘুমোচ্ছে, আমি ভাবছি যে পটাপট বিছানাটা তুলে নিই, কারণ ও উঠার পর তো আর তুলতে পারবো না। তো ও ঠিক করে দিয়ে গেছিলো, কারণ একটা মাছি ভীষণ ঘোরাঘুরি করছিল। তো ওই যে ওকে ঠিক করে দিয়ে গেছে, আমার ব্ল্যাঙ্কেটের হাওয়া লেগে ওই কাপড়টা পড়ে গেছে ওর বিছানাটা। তো এখন এটাকে আমি দেখিনি, পরের দিকে এসে দেখি রাম মেয়েটার তো মুখে ঢুকে পড়ে গেছে, তারপরে আবার ঠিক করে দিব। তো চলো এখন বিছানাপত্র সব গোছগাছ করে নিই, করে তারপরে সকালে খাবারটা খাবো। আর মা হলো স্নান করে আসবে, তারপরেই খাবো মা মেয়ে দুইজনে। আর লাউয়ের তরকারি বসিয়েছি ওদিকে, লাউয়ের তরকারি হচ্ছে। তো লাউয়ের তরকারি হলে খাওয়া দাওয়াটা করবো। মামা এখনো ঘুমোচ্ছে, এখন বাজে 11টা। মামা এখনো ঘুমোচ্ছে। আমি রুটি করলাম, লাউ তরকারি করলাম। আজকে কোনো বাবা লাউ এনেছে, বাজে একদম লাউ। কোনো মানে লাউটা এত খারাপ ছিল, পুরো লাউটা পচা, এতটুকু লাউ শুধু ভালো বেরিয়েছে। ওইটা দিয়ে রুটি খাওয়ার জন্য তরকারি করলাম। ও ঘুমোচ্ছে, মা স্নান করছে, আমি চা করবো এখন, করে রুটি খাবো। খিদেও পেয়ে গেছে, 11টা বাজে, তারপর খিদে পেয়ে গেছে। রুটি খাবো, রুটি খেয়ে দুপুরে রান্না বসাবো। ভেবেছিলাম লাউ এনেছে যদি লাউটা মুগ ডাল ছিটিয়ে করবো, কিন্তু লাউটা তো পচা বেরিয়ে গেছে। এখন কি রান্না করব সেটাই ভাবছি। যদি মাছ যায় সামনে দিয়ে তাহলে মাছ নিয়ে রান্না করব, আর নাহলে তো যে শুকনো মাছ এনেছে ভাজা ভুজা এগুলোই করতে হবে দুপুরবেলা। আজকেও অনেকক্ষণ থেকে ঘুমোচ্ছে, উঠেনি। তো ভাবছি যে আমি খেয়ে তারপরে ওকে, মা ডাল ভাতটা করবে, বদবাকি তরকারি তরকারি আমি পরে করবো, তখন ওকে তেল ঠেল মালিশ করে দিই। মালিশ করলে মালিশ টেলিশ করে দিয়ে খাইয়ে ঠাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো। একটু খেলতে দেবো, এখন ঘুম পাড়াবো না, একটু খেলতে দেবো। খেলবে, তাহলে না হাত পাগুলো লড়াচড়া করলে তাড়াতাড়ি শক্তি পাবে হাত পায়ে মনে। তো ওই যে একটু পরে উঠাবো, উঠিয়ে খাওয়াবো, খাইয়ে ঠাইয়ে তেল ঠেল মালিশ করে দিয়ে খেলতে দেবো অল্প সময়। খেললে তারপরে ঘুমিয়ে পড়বে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আস্তে আস্তে কথা বলছি, একটু জোরে কথা বললে উনি উঠে যাবেন, সেজন্য আস্তে আস্তে কথা বলি। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার পরপরই মাম্মাম উঠে গেছিলো। এখন এই যে ওকে তেল মালিশ করাবো, একটু সময় খেলু খেলু করলাম, খেলু খেলু করলাম, মাম্মিতে খেলু খেলু করলাম। হ্যাঁ মা, মা তুমি তো হুচু করবা। এই কি হলো, কি হয়েছে মাম্মা?
ওরকম বড় বড় চোখ করে কার দিকে তাকাইছো? রাগ করছো? কিরিতে কিরিতে আমার ছুই না মাম্মাম মাম্মাম নাকি? উলি বাবা, উলি বাবা। উলি বাবা, উলি বাবা। তো এখন ওকে তেল মালিশ করাচ্ছি। তারপরে কি করবো, কালকে তো স্নান করেছিল, সেই জন্য আজকে আর স্নান করাবো না। আজকে শুধু তেল মালিশ করে দিব, দিয়ে মুখ টুকগুলো মুছে দিব। পুরো ভিডিওটা কেটে কুটে তারপরে একটু একটু তোমাদের সাথে তেল মালিশ করার ভিডিওটা শেয়ার করলাম, কারণ তেল মালিশ করতে পুরো আধ ঘন্টা লাগে আমার। আধ ঘন্টা যদি একটা ভিডিও পুরো তেল মালিশ করে করি তাহলে কত বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য পুরো কাটছেড় করে তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি ওকে কীভাবে করে তেল মালিশ করে দিই। নিচে বসিয়ে তেল মালিশ করতে হয়, মানে পা দুটোর মধ্যে রেখে শুয়ে তারপরে মালিশ করতে হয়। কিন্তু আমার যেহেতু সিজার হয়েছে সেই জন্য আমি অত নিচু উঁচু হতে পারি না। তো সেই জন্য যে কোলে বালিশ নিয়ে তারপরে বালিশের উপরে প্লাস্টিক আবার কাপড় দিয়ে ওকে তারপরে হলো যে তেলটা মালিশ করে দিই। আর এই পিঠে যখন তেল মালিশ করি না, ও ভীষণ আরাম পায়। বাচ্চাদের যখন পিঠে তেল মালিশ করা হয় বাচ্চারা কিন্তু ভীষণ আরাম পায়, কারণ সারাদিন ওদের শুয়ে থাকতে হয়, আর শুয়ে থাকতে থাকতে কিন্তু এমনি কোমর টোমর ব্যথা হয়ে যায়। তো ওই যে তেল মালিশ করে দিলে কোমরে তখন ভালো থাকে। আর অন্য বাচ্চারা কিন্তু তেল মালিশ করার সময় ভীষণ কান্না করে, কিন্তু আমার মামাম কিন্তু এক ফোঁটাও কান্না করে না। এ এ এ এ ও এরকম আসে 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 আসে। ও ओ मम्मी आप कहती तो मतलब उसको बच्चा को जो छेड़ेगा तो कमराएगा ही, उसको बच्चा को नहीं छेड़ेगा तो नहीं कमराएगा। মতে মুখে ক্রিম দিবে না, কাজল দিবে না, কিচ্ছু দিবে না। মাম্মা দুষ্ট করে না, দুষ্ট করে না। দাঁড়া দাঁড়াও, দিব, দাঁড়াও, দিতে দাও, দাঁড়াও, দুষ্টুমণি না, দাঁড়াও। উফ করে দিব আমি, আপ্পা দিয়ে দিব। খুব পাজি মেয়ে তো এটা। ও আজু আজু করে, আমি বোকা দেব আজু করে। আসবে দাদা, আসবে দাদা, কই দাদা? আয় দাদা, আয় 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 দাদা, আয় 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 আয়। বুনুকে টুকি দে, বুনুকে টুকি দিয়ে যা, আয় আয় আয়। বুনুকে টুকি দিয়া যা, বুনুকে টুকি দিয়া যা। আয় দাদা, আয় 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 দাদা, আয় আয় আয়। কাছু কাছু করে নিয়ে এসি আঙ্কেল আন্টিরা, বলে দাও তো। তুমি তুমি ওই কুচুলে বড়ি, ওই সোনা মা, ওলে ওলে। মুখে কি মাম্মা?
ওই দেখো তো, ওইদিকে দেখো তো একটু, দেখবে না? হাঁচু হাঁচু করবা খালি, বলে হাঁচু হাঁচু করবা। ওই ছুই না মাম্মা। আউ, ওই বাবা, এতক্ষণে ঢেকু আসলো, এতক্ষণে ঢেকু আসলো। কখন খাইছো সকালবেলা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলে এখন আমি খাবো, খেয়ে ঘুরু দিব। টাটা না, বলো টাটা সবাইকে, বাই বাই। হ্যাঁ না, আমি দুবার দুবার হুচু করে নিচ্ছি, আমার এখন খিদে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শত কষ্টর পর মেয়েকে ঘুম পাড়ানো হলো। আর এদিকে এসছে মাছালা, তো ভাবলাম একটু মাছ নেব, তো দেখি ছোট ছোট পুঁটি মাছ। তো সেই পুঁটি মাছগুলো নিয়ে নিচ্ছি অল্পটুক। আমি তোমাদের সাথে কথা বলছি, ও মাঝখান থেকে ও করছে, কিন্তু শুনতে পারছো তোমরা? ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। 1টা বাজে, ও তো ঘুমোচ্ছিল না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরে মাছালা আসলো, মাকে বলে রেখেছিলাম মাছ আসলে ডাক দিতে। তো মা মাছালা আসছে, ডাক দিলো। তো আমি মাছ আনতে গেছি, ওকে চাপা চুপা দিয়ে ঢেকে দিয়ে গেছি, দু সাইডে বালিশ দিয়ে। ওই দেখো, এসে দেখি ঘুমিয়ে পড়েছে। আমি যাক, ভালোই হয়েছে, আমি রান্নাটা করে নেব। ভাত ডাল হয়ে গেছে ওদিকে, এবারে মা মাছটা ধুলে পরে মাছটা রান্না করবো। তো চলো দেখাই কতটুকু মাছ নিলাম। তো এই যে এখানে রয়েছে 250, 250 না 300 বললো, 300 মতন। ওগুলো বাইর করতে লাগে না, ওগুলো ধুলে পরে বের হয়ে যায়। তো এই যে মা এদিকে মাছগুলো কেটে নিচ্ছে। ফিল্টার অফ করে দিব, বালতি ভরলে অতগুলো জল লাগবো, এটার মধ্যে আরও আছে। ভাগ্যিস মা আছে আমার কাছে, না হলে আমাকে কে এইভাবে মাছ কেটে দিত আর কে হলো ধুয়ে দিত, কারণ ওর তো সময় নেই। আর বাজার থেকে মাছ কাটিয়ে আনলে, এত ছোট ছোট মাছ কাটিয়ে আনলে, সেগুলো আবার ঘরে এনে ভালো করে ধোও। ছেলে মানুষ কিন্তু ভালো করে ধুতে পারে না। তবুও মাংস টাংসগুলো ধয়, মাংস মা ধয় না। ও হলো মাংস বা বড় মাছ টাছ আনলে ও ধয়, কিন্তু এগুলো মা কেটে বেছে সুন্দর ধুয়ে দিল আমাকে। এবার আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ছোট ছোট মাছ তো, এগুলো কিন্তু খুব পরিমাণে মানে প্রোটিন থাকে, আর এগুলো খাওয়া খুব ভালো, তো বড় মাছের থেকে। আমাদের কুণালে পাপার তো ছোটো মাছ খাওয়া খুবই ভালো ওর পক্ষে, তো ও সবসময় আনে না। আর হলো আমি যদি এখান থেকে পাই তাহলে কিন্তু আমি নিয়ে নিই। তো চলো, মাছের নুন হলুদ মাখা হয়ে গেছে, এবারে মাছগুলো ভালো করে ভেজে নিই। ও মা, এটা বাটা করবা তো? আমি তো পারবো না, তোমার দিদা বাটবেও না, আমি পাটা বসতে পারি না তো বাটন দিতে। মিক্সি? এই ডোগাটার নাম উঠায় দেই, খালি নেমে যায়, উঠায় দেই, খালি নেমে যায়। কি এটা কখন দিবা? 3টা ডোগায় রান্না করবো আজকে। 3টা ডোগা দিয়ে, বড়া দিয়ে, আলু দিয়ে তরকারি করবো। ডোগা নিয়ে আসলাম গাছের থেকে। ডোগাগুলো বড়ই হতে দিই না, 2-3টে ডোগা বার হলে নিয়ে আসি। ভালো লাগে গাছের ডোগা না, খুব ভালো লাগে খেতে। আর একদম মানে দেওয়ার সাথে সাথে 5 মিনিটের মধ্যে গলে যায়। বাজারেরগুলো কিন্তু সেরকম টেস্ট হয় না, ঘরেরগুলো যত টেস্ট হয়। তো সেই জন্য নিয়ে আসছি, 3টে ডোগা পেয়েছি, 3টেই নিয়ে আসছি। আজকে একদম ডালের বড়া দিয়ে, আলু দিয়ে একদম গামাখা কামাখা করে তরকারি করব, বেশ ভালো লাগবে খেতে। আর ওইদিকে মা নিচে বসে বসে কী যেন কি কাজ করছিল, তো মার সাথে গল্প করছিলাম, আর সাথে সাথে ডোগাও কেটে নিয়েছিলাম। তো চলো ডোগাগুলো কেটে দিই, কেটে কুটে তারপরে হলো ডোগাটা রান্না করে নিই। ও কেউ ওর কাছে থাকবে না আজকে,
আজকে ওকে নিয়ে রান্না করতে হবে। ওই যে রান্নাঘরে আসছে, এখন ওকে রান্না শিখাবো। এখন মা মেয়েতে দুজনে মিলে রান্না বান্না করবো, তাই না? সব ছড়িয়ে ছিটিয়ে আমি গেছি রান্না ছেড়ে ওর কাছে। সব সিদ্ধ হয়ে গেছে ওদিকে। মামাম মামাম সব সিদ্ধ হয়ে গেছে, সবজি সবজি। হ্যাঁ, সব সিদ্ধ হয়ে গেছে। ওই দেখো তো তরকারি হয় এদিকে, দেখেছো? রান্না শিখছে আমার মাম্মাম। আর চিন্তা নেই, আমাকে রান্না করে খাওয়াবে। ও এদিকে বসে রান্না করবে। হুম। এই যে তুমি যেদিকে মুখ রেখেছো ওইদিকে। পুনু বুঝবে, দাদা খাবে, তাই না? তাই না, তাই না, তাই না, তাই না। হুম, কি দেখো, কি দেখো, কি দেখো, কি দেখো, কি দেখো? ব্ল্যাকি, ব্ল্যাকি, দেখো বুনু। ব্ল্যাকি, এই যে বুনু, এই যে বুনু, এই যে বুনু, এই যে বুনু, বুনু, এটা বুনু, বুনু, এই যে বুনু, বুনু।